ভারত কি জাতিসংঘ থেকে বেরিয়ে আসবে? শুনতে অবাক লাগছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইউনাইটেড নেশনস আজ ধ্বংসের পথে, আর ভারতের সামনে এখন সুবর্ণ সুযোগ। সম্প্রতি এমন কিছু ঘটেছে যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে আমেরিকা জাতিসংঘকে শেষ করে দিতে চায়, আর ভারত এর সুবিধা নিতে পারে। বিশ্বের সবচেয়ে বড় বিলিয়নিয়ার এবং আমেরিকার আনঅফিশিয়াল প্রেসিডেন্ট ইলন মাস্ক পর্যন্ত বলে দিয়েছে জাতিসংঘ আজ ইউজলেস, এটা ধ্বংস হওয়া দরকার। এবং বিশ্বাস করেন তিনি ভুল বলেনি, কারণ আপনারাই ভাবেন যে জাতিসংঘ কি সত্যি কোনো কাজে আসে? এটা প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি রক্ষার জন্য, যুদ্ধ ঠেকানোর জন্য, কিন্তু আজ পর্যন্ত ইউনাইটেড নেশনস না রাশিয়া ইউক্রেন যুদ্ধ আটকাতে পেরেছে, না ইসরায়েল হামাসের যুদ্ধ ঠেকাতে পেরেছে। এমনকি সন্ত্রাসবাদ মোকাবিলায় এরা তো চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে এটা শুধুমাত্র পশ্চিমা আর কিছু বড় দেশগুলোর হাতের পুতুল হয়ে গেছে, যেখানে আমেরিকা, ইউরোপ, চীন, রাশিয়া এরা ঠিক করে কোন দেশের ওপর নিষেধাজ্ঞা বসবে, কোথায় সেনা পাঠানো হবে। এমন পরিস্থিতিতে আমেরিকার মধ্যেই দাবি উঠেছে যে আমেরিকার জাতিসংঘ ছেড়ে দেওয়া উচিত, এবং ইলন মাস্ক সহ অনেকেই একে সমর্থন দিচ্ছে, যার আন্ডারে খবর অনুযায়ী এখন মাস্ক প্ল্যানিং করছে আমেরিকাকে এখান থেকে বের করে আনা। আর আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো ফাঁকা আওয়াজ নয়। যদি জাতিসংঘ ট্রাম্পের কথা না মানে, তবে আমেরিকা বাস্তবেও এই পদক্ষেপ নেবে। আর এটা কোনো কল্পনা নয়। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে, তখন তার নেওয়া প্রথম বড় সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ছিল জানেন? জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে আমেরিকার বেরিয়ে আসে। আর এটা শুধুমাত্র শুরু ছিল, যা গত মাসেই হয়েছে। এরপর আমেরিকার হোয়াইট হাউস থেকে একটা অফিসিয়াল প্রেস রিলিজ প্রকাশিত হয়, যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে আমেরিকার পরিকল্পনা কী। আমি সেই গুরুত্বপূর্ণ ঘোষণার একটা বাংলা অনুবাদ করেছি, যাতে আপনাদের জন্য পুরোটা পরিষ্কার হয়। এখানে 4টে বড় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, যা জাতিসংঘের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে। প্রথমত, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে আমেরিকা নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, এর প্রতিনিধিদের অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে, আর ফান্ডিংও বন্ধ করে দেওয়া হয়েছে আমেরিকা। আর এটা অত্যন্ত জরুরি ছিল, কারণ এই সংগঠনকে যদি খুব ভালোভাবে দেখেন, তাহলে এটা পুরোপুরি পক্ষপাত দুষ্ট আর জিহাদিদের দ্বারা প্রভাবিত। এটা কখনোই বাংলাদেশ বা পাকিস্তানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারকে নিয়ে মুখই খুলবেন, অথবা ইসরায়েলের ভিতর যে অ্যাটাক হয়েছিল তাকে নিয়েও চুপ। বরং এরা লক্ষ্যবস্তু বানায় কাকে? দুটো দেশকে, ইসরায়েল আর ভারত। ফলে এমন একটা সংস্থার মধ্যে থাকার কোনো মানেই হয়। দ্বিতীয়ত, জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক আর সাংস্কৃতিক সংস্থা থেকেও বেরিয়ে আসার পরিকল্পনা করছে আমেরিকা, কারণ এই সংস্থা বহু ক্ষেত্রেই পশ্চিমাপন্থী আর আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তৃতীয়ত, জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী সংস্থা, যাকে UNRWA বলে, এর জন্য আমেরিকার ফান্ডিং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই সংস্থা সন্ত্রাসবাদীদের সাথে সরাসরি যুক্ত এবং ইসরায়েলে হামলার জন্য এরাই দায়ী ছিল। ভাবতে পারছেন, জাতিসংঘেরই একটা সংস্থা সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। এই ঘটনাগুলো প্রমাণ করার জন্য যথেষ্ট জাতিসংঘ আজ আর সেই সংগঠন নেই যার জন্য এটা তৈরি করা হয়েছিল। এবং এখানেই শেষ নয়, এখনও বহু পশ্চিমাপন্থী সংস্থার পুনর্মূল্যায়ন চলছে, অর্থাৎ ভবিষ্যতে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের সাথেও সেম কাজ করবে আমেরিকা। ফলে বলা যেতে পারে যে জাতিসংঘের ভাঙন শুরু হয়ে গেছে, আর আমেরিকা নিজেই এর ধ্বংসের সূচনা করছে। এখন যদি আমি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে এটা আমাদের জন্য বিরাট বড় সুখবর। আর ভারতও খুব সম্ভবত জাতিসংঘের ওপর এইভাবেই চাপ দেওয়ার পরিকল্পনা করছে যে ভারতও এর থেকে বেরিয়ে আসতে পারে। অফিশিয়ালি এখনও কোনো স্টেটমেন্ট আসেনি, কিন্তু একটা লবিং চলছে, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটাকে পুশ করা হচ্ছে। বরং এখানে দুটো বড় সম্ভাবনা রয়েছে। প্রথমত, আমেরিকার কথা অনুযায়ী জাতিসংঘকে বিস্তার করে এখানে মাল্টিপোলার বিশ্ব অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ সহজ ভাষায় এখানে ভারতকেও স্থায়ী সদস্য করতে হবে, আফ্রিকার অংশীদারি করতে হবে, এবং পুরো জাতিসংঘকে রিস্ট্রাকচার করা হবে। তা না হলে আমেরিকা এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি আমেরিকা বেরিয়ে আসে, তাহলে অটোমেটিক্যালি এটা ভেঙে যাবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় $18 বিলিয়ন বেশি একা আমেরিকা দেয় প্রতি বছর এটা চালানোর জন্য, যা পুরো বাজেটের 22 থেকে 25%। এছাড়াও যত পিস কিপিং মিশন হয়
তারও প্রায় 27 থেকে 30% টাকা দেয় আমেরিকা। এছাড়াও এর ছোট বড় আরও কিছু সংস্থা রয়েছে, যেমন হিউম্যান রাইটস আর বাকি, তারও বেশিরভাগ টাকা আমেরিকাই দেয়। তো আমেরিকা এখান থেকে সরে এলে টাকা বন্ধ, আমেরিকা জাতিসংঘের কথাও মানবে না, কোনো নিয়ম ফলো করবে না, এবং ইভেনচুয়ালি ভারতের মতন দেশের নেতৃত্বে গোটা আফ্রিকাও সেমভাবে ওদের ওপর চাপ দেবে। ফলে জাতিসংঘ টিকবে কীভাবে? এখন আপনারা বলতে পারেন যে ভাই আমেরিকা নিজের ক্ষমতা ছাড়ছে কেন, এতে তো ভারত, চায়না, রাশিয়ার ফায়দা। কিন্তু আমেরিকার এই যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেটা তো দুর্বল হয়ে যায়। তাহলে এই দেশগুলোর জন্য আমেরিকা তার সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সকে শেষ কেন করবে? ওয়েল, এটা পুরোটাই স্ক্রিপ্টের অংশ। দুদিন আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম না যে ট্রাম্প অ্যাকচুয়ালি মুখে যাই বলুক, আনঅফিশিয়ালি আমেরিকাকে অলরেডি ব্রিক্স প্লাসের সদস্য করে দিয়েছে, যার আন্ডারে ওরা ইউরোপের ইকোনমিকে টার্গেট করছে, ন্যাটোকে ধ্বংস করছে আর রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে। এর কারণ হলো ডলারের প্রিন্টিং শেষ হওয়ার পথে। আমেরিকা এই ডলার থেমে গেলে পুরো ভিখারি হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই ওদের সার্ভাইভ করার জন্য মাল্টিপোলার বিশ্ব চায়, যেখানে ক্ষমতা 4টে দেশ ভাগ করে নিচ্ছে, আমেরিকা, ভারত, চায়না, রাশিয়া। আর এটাই মাল্টিপোলার বিশ্ব। কিন্তু এটা করার জন্য যত ইন্টারন্যাশনাল স্ট্রাকচার রয়েছে তাকেও তো মাল্টিপোলার করতে হবে। এর জন্যই ইউক্রেনের অর্ধেক রাশিয়াকে দিয়ে ন্যাটো ধ্বংস করছে আমেরিকা, যাতে রাশিয়া এখানে পাওয়ারফুল হয়। এদিকে ইউনাইটেড নেশনসকে ধ্বংস করছে, যাতে এখানে হয় ভারত নিজের ক্ষমতা পাবে এবং নতুন করে এটাকে রিস্ট্রাকচার করে 4 দেশের মধ্যে ভাগ করতে হয়। আর সেমভাবে বাকি সংস্থা মানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক সকলের নাম্বার পরপরই আসবে এবং ইভেনচুয়ালি একতরফা ইউনিপোলার বিশ্ব ভেঙে মাল্টিপোলার, অর্থাৎ ভারত, রাশিয়া, চায়নার, আমেরিকার হাতে আসছে। আর যেহেতু আমেরিকার ডলারের প্রিন্টিং বন্ধ হবে, তো স্বাভাবিকভাবে ওরাও এই সমস্ত পশ্চিমা সংস্থাগুলোকে ফান্ডিং করতে পারবে না। তো এমনিতেও এটা ভেঙে পড়ে। এছাড়াও আমেরিকায় এত বড় মিলিটারি বাজেটও থাকবে না। ট্রাম্প তো অফিশিয়ালি বলেছে ওদের মিলিটারি বাজেট অর্ধেকের বেশি কমিয়ে দেবে। তো বাই ডিফল্ট যে সমস্ত এরিয়া থেকে আমেরিকা সরে আসবে সেখানে ভারত, চায়না, রাশিয়া নিজেদের বিস্তার করবে। আর এটাই ডি-ডলারাইজেশনের স্ক্রিপ্ট। আমি বহুদিন ধরে বলে আসছি কথাটা। ফলে ট্রাম্প ফোর্সফুলি এক এক করে সকলকে বাধ্য করছে, হয় ক্ষমতা হস্তান্তর করো, তা না হলে আমেরিকা এর থেকে বেরিয়ে গিয়ে ভারত, চীন আর রাশিয়ার সাথে মিলে আলাদা কোনো সংগঠন তৈরি করে। তো ভারতীয়দের জন্য সুখবর যে কয়েক বছরের মধ্যেই, হয়তো ম্যাক্সিমাম 2 বছর হবে, আমরা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের পার্মানেন্ট সিট পাবো। তা না হলে জাতিসংঘের বলহরি হরিবোল হয়ে যাবে, যেটা এতদিন কেউ মানতেই চাইছিল না যে এমন কিছু হতে পারে। এখন দেখেন আমেরিকা নিজে থেকেই ডি-ডলারাইজেশন করছে।